बीसीबी टू बीसीसीआई एंड आईसीसी, तुम 10 मारोगे मैं 1 मारूंगा लेकिन उस 1 में 10 का দাম होगा। আপনারা জানেন যে বিশ্বকাপ ইস্যু নিয়ে অনেক কাহিনী হয়ে গেছে যে বাংলাদেশ আদৌ বিশ্বকাপ খেলবে কিনা, বিশ্বকাপ খেললে কোথায় খেলবে। আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখি বলেন যে বিসিসিআই অনেক বেশি ক্ষমতাবান, ভাই পারবে না। ইভেন ইন্ডিয়ান যেই আসলে ক্রিকেট ব্যক্তিত্ব রয়েছেন বা যারা বাংলাদেশ ইস্যুতে কথা বলছেন তারা বলছেন যে জিতনা भी कोशिश कर लो भाई, तुम्हें तो खेलना है भारत में ही। বাট আমিনুল ইসলাম বুলবুল তার বোর্ড এবং পুরো বাংলাদেশ একটা জায়গায় লাউড অ্যান্ড ক্লিয়ার যে তারা কোনোভাবেই ভারতে খেলবে না। তারা যদি বিশ্বকাপ খেলতেই হয় তাহলে শ্রীলঙ্কা খেলবে। দেখেন, এই বিশ্বকাপ খেলা নিয়ে অনেক অনেক রিপোর্ট দেখবেন, অনেক নিউজ দেখবেন, এইগুলো নিয়ে মাথা ঘামানো কিছু নাই। একটা জায়গায় একদম স্ট্রেট, একটা জায়গায় কোনো ছাড় নেই যে আমরা কোনোভাবেই ভারতে খেলবো না। এই জায়গায় আমাদের বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল লাউড অ্যান্ড ক্লিয়ার। এর আগের দিন প্রেস কনফারেন্সে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কলকাতা বাদে চেন্নাই বা অন্য কোনো ভেন্যুতে মানে খেলার প্রস্তাবটা কেমন, তিনি বলেছিলেন সেটা তো ভারতই। তার মানে বোঝা গেছে যে ভারতে খেলবো না ভাই, এটা একেবারে ক্লিয়ার। কিন্তু আমরা একটু ইন্ডিয়ান যে ক্রিকেট ব্যক্তিত্ব রয়েছেন তাদের পার্সপেক্টিভ যাই। আকাশ চোপড়া থেকে শুরু করে যত ক্রিকেট ব্যক্তিত্ব রয়েছেন তারা বলছেন যে আইসিসি পর হামারা হুকুমত চলতা হ্যায়। কিন্তু আমিনুল ইসলাম বুলবুল আইসিসির সঙ্গে কাজ করেছেন, তার যে পায়ের নিচের মাটি সেই মাটি যথেষ্ট শক্ত এবং তিনি সেই রুলস অ্যান্ড রেগুলেশনস জানেন। এরপরে কি হবে না হবে, বাংলাদেশ গ্রুপ পর্ব পার করে যদি অন্য কোনো স্টেজে যায়, যদি বাংলাদেশ ফাইনালও খেলে, নিশ্চয়ই আমিনুল ইসলাম বুলবুল এবং তার বোর্ড ওই নেগোসিয়েশনটা করবেই যে যাই হোক না কেন আমরা খেলবো না ভারতে। এটা হচ্ছে একেবারে স্পষ্ট একটা স্ট্যান্স। এখন কথা হচ্ছে অন্য, এই টপিকটা কেন আনলাম এই কারণে, দিন শেষে বাংলাদেশ জয় কিন্তু হয়ে গেছে ভাই। দেখেন, আমরা সাধারণ জনগণ কিংবা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা জানি যে ভাই বিসিসিআই অনেক পাওয়ারফুল, তারা আইসিসি চালায়, তারা যেটা বলবে সেটাই। অনেকে আসলে শুরুর দিকে ভেবেছিলেন এটা সম্ভব না ভাই, বিসিসিআই যেমনি হোক না কেন ভাই বাংলাদেশে ভারতে নিয়ে আসবে খেলার জন্য। কিন্তু দেখেন পাশার দান কিন্তু পাল্টে গেছে এবং যেটা দিয়ে শুরু করেছিলাম যে ও 10 মারেঙ্গে লেকিন আমি 1 মারেঙ্গে লেকিন উস 1 में 10 का দাম হোক। এটা মানে হচ্ছে যে ওরা 10টা মারলে আমরা একটা মারবো, কিন্তু একটার মধ্যে 10টার পাওয়ার থাকবে। বিসিবি এখন ওই স্ট্র্যাটেজিতে আগাচ্ছে এবং সবার আগে বাংলাদেশ যে একটা মোটো, সেই মোটো কিন্তু আমরা বিসিবি প্রেসিডেন্টের মুখ থেকে শুনেছি। এবং শুধুমাত্র যে বিসিবি প্রেসিডেন্টের মুখ থেকে শুনেছি এরকম না, আপনি জাস্ট একটু ভাবেন যে এরকম একটা নেগোসিয়েশন হলো যে হ্যাঁ গ্রুপ পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ শ্রীলঙ্কায়, কিন্তু গ্রুপ পর্বের পরে যদি হয় তাহলে সেটা ইন্ডিয়ায় খেলতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষ সেটা কখনোই মানবে না, তারা কখনোই মানবে না। তো সাধারণ জনগণকেও কিন্তু ভাবতে হবে। এখন আপনারা ভাবতে পারেন বোর্ডের সাথে সাধারণ জনগণ কীভাবে কানেক্টেড? নো ব্রাদার, নো, দে আর কানেক্টেড। কেন? আগের দিন প্রেস কনফারেন্সে আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন যে জনগণের জন্য আমরা খেলি সাধারণ মানুষের জন্য, আমরা খেলি পাবলিকের জন্য। সো দিন শেষে পাবলিক যেটা চায়, সাধারণ জনগণ যেটা চায় সেটাই হবে। সো আপনারা এত বেশি চিন্তিত হয়ে কোনো লাভ নেই। আমাদের কিন্তু একটা মনস্তাত্ত্বিক জয় হয়ে গেছে। কি জয়? এখন অনেকে বলতে পারেন ভাই আইসিসি যদি বলে যে বিশ্বকাপ খেলা লাগবে তাহলে নাই, তাও তো আমাদের জয়, কারণ আমরা আমাদের স্ট্যান্ডে মুখ থেকে বলা একটা কথার জায়গায় আমরা স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়েছিলাম যে ভাই খেলবো না মানে খেলবো না, আবার যদি খেলি তাহলে শ্রীলঙ্কায় খেলবো। তো আমাদের তো হারার কিছুই নাই আসলে। সো আমরা একভাবে ভারত এবং বিসিসিআইয়ের বিপক্ষে জিতে গেছি। এখন আইসিসির সঙ্গে আমিনুল ইসলাম বুলবুল নেগোসিয়েশন করে কি জানাই সেটা সবচেয়ে বড় দেখার বিষয়। কিন্তু এইটাই একমাত্র সত্য কথা যে বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেটের জয় হয়ে গেছে এগেনস্ট ইন্ডিয়া। আর একটা বিষয় ভাবেন, ওয়ার্ল্ড ক্রিকেটে এর আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান এত জল্পনা কল্পনা, এত বড় নাটক রিসেন্ট 10 বছরে 5 বছরে আমরা অনেক দেখেছি যে কোনো ইস্যুতেই বিসিসিআই জিততেছে, যে কোনো ইস্যুতেই বিসিসিআই যেটা ভাবছে সেটা আইসিসির উপর একটা কর্তৃত্ব স্থাপন করার চেষ্টা করছে। কিন্তু এসবার নেই ভাইয়া, এবার সেটা হবে না, কারণ দিস ইজ বাংলাদেশ। তো ঘুরে ফিরে যত সমীকরণ, যত আলোচনা, যত রিপোর্ট যাই দেখেন না কেন আপনারা, একটা জিনিস সত্য, বাংলাদেশ ভারতে খেলবে না। বাংলাদেশ যদি খেলতে হয় তাহলে শ্রীলঙ্কা খেলবে, সেটা গ্রুপ স্টেজ পার করে সেমিফাইনাল, কোয়ালিফায়ার, অন্য যেই ম্যাচই হোক না কেন, যেই স্টেজেরই ম্যাচ হোক না কেন, বাংলাদেশ খেলবে না, একদম স্পষ্ট ক্লিয়ার। অনেক কন্ট্রোভার্সি শুনবেন, অনেক রিপোর্ট দেখবেন, এটা হতে পারে অমুক হতে পারে, এগুলো নিয়ে আপনাদের থোড়াই কেয়ার, কোনো চিন্তাই করবেন না ভাই। সাধারণ জনগণের সঙ্গে রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, এর উপর কোনো কথা হতে পারে না। এবং একটা কথা বলবো, এই মানুষটাকে সাপোর্ট করুন আপনারা, কারণ তিনি দিন শেষে সাধারণ জনগণ যেটা চাচ্ছেন। কারণ দিন শেষে আমরা কিন্তু বাংলায় যদি কোনো বড় টুর্নামেন্টে হারি, আমরা কিন্তু বলে ফেলি ভাই রেমিডেন্সের টাকা তোমরা পাও, আমাদের টিকিটের টাকা দিয়ে তোমাদের সংসার চলে, এগুলো আমরা বলি না। কারণ তখন আমরা এইটা রিলেট করি, বাংলাদেশ যদি কোনো টুর্নামেন্টে গিয়ে হারে তখন কিন্তু আমরা এই দোষারোপটা করি যে হ্যাঁ আমাদের টাকায় তোমাদের সংসার চলে, আমাদের টাকায় তোমরা টাকা পাও, আমাদের টাকায় তোমরা স্যালারি পাও।
তো দিন শেষে জনগণ ইজ কানেক্টেড টু বিসিবি। সো বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ওই জিনিসটা খুব ভালো মতোই জানেন। তো দিন শেষে যে একটা জয়ের কথা বললাম, মাঠে নামার আগেই যে জয়, সেই জয় কিন্তু হয়ে গেছে। তাই আপনারা আদার্স যেই কন্ট্রোভার্সি, আদার্স যেই সমীকরণ, এগুলো ভাই ভাববেন না। দিন শেষে বাংলাদেশ ক্রিকেটের জয় হয়ে গেছে, এইটা নিজের মাথায় একেবারে সেভ করে রাখেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এতক্ষণ অবধি আমি জিসান আহমেদ ছিলাম আপনাদের সঙ্গে।